জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসার, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়জন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা উপস্থিত হয়েছে আপনাদের সামনে যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে। আজকে আমাদের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমরা যে এই দুর্লভ মানব জীবন পেয়েছি, তার পূর্বে আমরা কি ছিলাম। আমরা যে 84 লক্ষ বার ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকুতি মিনতি করুণা বিভিন্নভাবে প্রার্থনা করে এসেছি এই মানব জীবন পাওয়ার জন্য, তার আগে আমরা কি এই শরীর ধারণ করে এসেছি, আমরা কি ছিলাম এবং কিভাবে ধাপে ধাপে আজ জানতে পারবেন যে আমরা এই মানব জীবন পেয়েছি। আর এই দুর্লভ মানব জীবন পেয়ে আমরা কি করছি। তাই আজ আপনারা চোখ রাখুন, খুব সুন্দর একটা ভিডিও, যে এই যে আমি আপনি আমরা পৃথিবীতে যত মানুষ জাতি আছি, আমাদের এই মানব জাতি মনুষ্য জনম এই দুর্লভ এই জীবনটা শরীরটা পাওয়ার আগে আমরা কি ছিলাম। আপনারা আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন, তাহলে জানতে পারবেন যে আপনি কোথা থেকে কিভাবে এসেছেন। কারণ আমরা আজকে হয়তো অনেকেই জানি না, মানে কেউ জানি না বলতে। তাই আমরা একটা শাস্ত্রে পেয়েছি, সেটাই আমি কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সামনে। তাহলে জেনে রাখুন, আপনি যে দুর্লভ মানব জীবন পেয়েছেন তার আগে কি ছিলেন, মনুষ্য হওয়ার আগে কি ছিলেন, মানব জীবন পাওয়ার আগে আমরা কি ছিলাম। 20 লক্ষ বার গাছ রূপে ছিলাম। এই যে পৃথিবীতে আপনি দেখছেন বিভিন্ন প্রজাতি, সেই 20 লক্ষ বার এই আমরা মানুষ হওয়ার আগে 20 লক্ষ বার বিভিন্ন গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, বিভিন্ন লতা পাতা যত উদ্ভিদ আছে, এই 20 লক্ষ বার ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই উদ্ভিদ বিভিন্ন গাছ পালা রূপে আমাদেরকে এই শরীরটাকে জন্ম দিয়েছিলেন। প্রথম কি করেছেন? গাছ রূপে, বাকশক্তিহীন। গাছকে আপনি যখন কাটবেন তার কোনো কথা বলার শক্তি নেই, কিন্তু সে কাঁদে, কারণ গাছেরও প্রাণ আছে। সেটা বিজ্ঞানও এটা আবিষ্কার করেছে। ভগবান তো সবার ব্রেনে সবকিছু দিয়ে দিয়েছে। এই মানব জীবন পাওয়ার আগে আমরা প্রথম ছিলাম 20 লক্ষ বার উদ্ভিদ, মানে গাছ রূপে। গাছের পরে আমরা কি আসলাম? 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। প্রথম ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি করলো? গাছ রূপে, বিভিন্ন প্রকার গাছ রূপে 20 লক্ষ বার জন্ম দিয়েছে। তারপরে দিয়েছে আমাদেরকে কোথায়? গাছের থেকে জলে দিয়েছে 9 লক্ষ বার। এবার জীব দিয়েছে। এই যে আপনারা জলে দেখবেন, জলে বিভিন্ন প্রকার লক্ষ লক্ষ জীব প্রজাতি আছে। সেই মানব জীবন পাওয়ার আগে আমরা গাছের পরে 9 লক্ষ বার, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ নয়, 9 লক্ষ বার আমরা এই জলে জন্মেছি। বিভিন্ন প্রকার মাছ, কীট, বিভিন্ন প্রকার পোকা, মানে জলে যে সমস্ত বসবাস করছে সেই সমস্ত পোকা মাকড় সবকিছু আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বানিয়েছিল গাছের পরেই জলে। জলের পরে আমরা কোথায় জন্ম নিলাম? আমরা 11 লক্ষ বার কৃমি কীট রূপে। প্রথম নিলাম আমরা গাছ, তারপরে নিলাম আমরা জলে, তারপরে আমরা জন্ম নিলাম 11 লক্ষ বার কৃমি কীট রূপে। কৃমি কীট মানে কি? যে সমস্ত প্রাণীরা গড়িয়ে গড়িয়ে ফিতার মতো দেখবেন চলাফেরা করে, যেরকম বিভিন্ন প্রকার পোকামাকড় মাটিতে যেরকম চলাফেরা করে, তাদের শরীরের উপর নির্ভর করে সাপ, জোক, এই ধরনের কেঁচো, বিভিন্ন জাতি। 11 লক্ষ বার আমরা এই কৃমি কীট রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এই মানব জীবন পাওয়ার আগে। তারপরে আমরা কি পেলাম? মনুষ্য জন্ম লাভের আশায় 10 লক্ষ বার পক্ষীকুলে। হরিবোল হরিবোল, হরে কৃষ্ণ। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ ধাপে ধাপে কি করে আমাদেরকে বাকশক্তি থেকে আস্তে আস্তে জীবকুলে নিয়ে আসছে। 10 লক্ষ বার পক্ষীকুলে। এই যে আকাশে যত রকমের পাখি উড়ছে, বা আপনার বাড়ির ছাদে বসছে, বাড়ির চালে বসছে, কাক বলুন, চিল বলুন, বিভিন্ন প্রকার পক্ষী পাখি যারা উড়তে পারে ডানা মেলে,
এই 11 লক্ষ বার পাখি রূপে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বানিয়েছেন এই মানব জীবন পাওয়ার আগে। তারপরে আমরা পেলাম কি 30 লক্ষ বার পশুকুলে। দেখেন সবচেয়ে বেশি পশুকুলে এই মানব জীবন আমাদের ছিল। 30 লক্ষ বার, 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 15 লক্ষ নয়, 20 লক্ষ নয়, 30 লক্ষ বার পশুকুলে আমরা জন্ম নিয়েছি। দেখবেন প্রত্যেকটা ম্যাক্সিমাম পশুর মধ্যে একটা হিংস্রতা থাকে। আজকে মানব জীবনে দেখেন সেই হিংস্রতার ছাপ কিন্তু পড়ছে। এই যে বাঘ, সিংহ, হরিণ, হ্যাঁ, বিভিন্ন প্রকার গরু, কুকুর, ভেড়া, ছাগল, যত রকমের পশু আছে, প্রাণী আছে, সেই প্রাণী রূপে আমরা সবচেয়ে বেশি ছিলাম এই মনুষ্য জন্ম পাওয়ার আগে 30 লক্ষ বার। এই পশুর পরে আমরা কি পেলাম? 4 লক্ষ বার মানব রূপে। যার কারণে দেখবেন বানরের সাথে মানুষের কিছুটা মিল থাকে। লাস্ট স্টেপ মানুষ হওয়ার আগে আমরা কি ছিলাম? 4 লক্ষ বার বানর রূপে জন্মেছি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা শুধু এই আরাধনা করে এসেছি। তাহলে প্রথম আমরা কি ছিলাম? প্রথম আমরা ছিলাম 20 লক্ষ বার বিভিন্ন গাছ রূপে পৃথিবীতে এই মানব জীবন পাওয়ার আগে। গাছের পরে কি আসলাম? আমরা জলে 9 লক্ষ বার জলে বিভিন্ন পোকা মাকড় মাছ। জলের পরে আমরা কি হলাম? কৃমি কীট রূপে 11 লক্ষ বার। 11 লক্ষ বার কৃমি কীট রূপে। কৃমি কীট রূপে পরে আমরা কি করলাম? 10 লক্ষ বার পক্ষীকুলে বিভিন্ন পাখি। পাখিকুলের পর আমরা কি পেলাম? 30 লক্ষ বার সবচেয়ে বেশি পশু, বিভিন্ন প্রকার বনে জঙ্গলে, হ্যাঁ, আপনার বাড়ির আশেপাশে যত রকম পশু আছে, 30 লক্ষ বার। 30 লক্ষ পশুর পরে আমরা কি জীবন পেলাম? 4 লক্ষ বার বানর। এই হলো 84 লক্ষ বার। এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, 84 লক্ষ বার আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আরাধনা করেছি শুধু আমাদেরকে মানব জীবন করার জন্য। তাই আমরা কি এটা কজনে জানতাম যে এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, তার আগে আমরা যে এই স্টেপগুলো ধাপে 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 আমাদেরকে যে ভগবান শ্রীকৃষ্ণ বানিয়ে নিয়ে এসছে, আর আমরা প্রত্যেকটা জীবন ধারণ করেই ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করতাম যে আমাকে মানুষ বানাও। কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ হলে আমরা সবকিছু করতে পারি। হ্যাঁ, আমরা ভগবানকে সুন্দরভাবে ডাকতে পারবো বলেই মানুষ বানিয়েছি। কিন্তু আমরা এই পৃথিবীর এত ঝলমলে, এত রোমান্টিক, এত আলোকিত দেখে আমরা কি করছি? মহাচ্ছন্ন হয়ে যাচ্ছি, মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছি। অর্জুনও কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধে মহাচ্ছন্ন হয়ে গেছিল। যখন ভুল বুঝতে পেরেছে তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে সখা ভুলে গুরুদেব হিসেবে বরণ করেছে। তারপরে তার মহাচ্ছন্ন আস্তে আস্তে কেটে গেছে। তাই আমরা আজও এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এই জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত করে মহাচ্ছন্ন কাটিয়ে যে 84 লক্ষ বার আমরা এই ভগবানের কাছে আরাধনা করেছি মনুষ্য জন্ম পাওয়ার জন্য। তাই এই জীবনের গতি কি, এই জীবনে কি কি করতে হবে, আমরা শাস্ত্রের নিয়মগুলো মেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে আজ থেকেই আমরা ভগবানের সেবায় ব্রতী হব। তবেই এই মানব জীবন আমাদের সার্থক হবে, এই মানব জীবন আমাদের কাজে লাগবে। তাই আসুন, এই ছিল আজ। যারা না জানতেন যে আপনি মানুষ হওয়ার আগে কি কি ছিলেন, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানলেন। আজকের ভিডিওটা আশা করব আপনাদের ভালো লেগেছে। আর আপনি আজকের ভিডিওটা আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ কেউ জানে না, মানে অনেকেই জানে না যে আমরা মনুষ্য জীবন, এই দুর্লভ মানব জীবন পাওয়ার আগে কি ছিলাম। তাই তারাও যাতে আপনার মাধ্যমে জানতে পারে, তাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি অর্জন করতে পারবেন। এবং সবাই পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সবসময় ভালো থাকুন। আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। কারণ এইসব ধর্মীয় কথা যেটা জীবনে আপনি জানেন না, সেই কথাগুলো আমরা শাস্ত্রের থেকে জ্ঞান অর্জন করে আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনারা সবসময় চোখ রাখুন কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেলে। এবং আপনারা যদি বাড়িতে কেউ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার ব্যবস্থা করে দেব। আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার, হ্যাঁ, ঠিকানা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায়
জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।